ও বাবা তুমি কি শুনো নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে। কই মাগো, আব্দুল্লাহর ছেলে মক্কা দখল করে নিয়েছে, সমস্যা কি, বিজয় হয়েছে, আপনি থাকেন। কই না বাবা তুমি জানো না, সে খুব ঝগড়াটে লোক। আমার জানা মতে মক্কার বড় বড় লিডাররা তার উপরে অনেক নির্যাতন করছে, কিন্তু সে ছাড় দিবে না, সে এই প্রতিশোধ নেবে। কয় মাগো আমি তো শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাদের সকলকে মাফ করে দিয়েছে। কয় না বাবা তুমি চিনো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এর বদলা নেবেই। আল্লাহ নবী বলতেছেন মাগো আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন কি আপনি দেখছেন? নিন দেখা বলতেছেন নাকি না দেখা বলতেছেন? ওই বাবা রে, আমি কোনোদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখি নাই, কোনোদিন আমার সরাসরি দেখি নাই। তাইলে আপনি এত কিছু কোথায় থেকে জানলেন? কয় আমি এত কিছু জানছি আমার লিডারদের কাছ থেকে, আবু জাহেল উকবা সাহেবা এদের কাছ থেকে আমি শুনছি আব্দুল্লাহর ছেলে বড় খারাপ, কিন্তু আমি দেখি নাই। কয় তাইলে আপনি কোথায় যাবেন? কয় আমি যাইব ওই অমুক জায়গায়। কয় ঠিক আছে আপনার বোঝাটা আমার দেন। আল্লাহর নবী কিন্তু পরিচয় দেন নাই। আল্লাহর নবীজি মাথার মধ্যে বোঝাটা নিলেন, বাড়ি বোঝাটা নিয়ে ওই মহিলার গন্তব্যস্থলে আল্লাহ নবী কি করলেন, পৌঁছাইয়া দিলেন। পৌঁছাইয়া দেওয়ার পর বলতেছেন মাগো এটাই নাকি আপনার জায়গা? বলে হ বাবা এখানেই দিয়ে যাও। তবে তুমি বড় ভালো মানুষ, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো, তোমার মতন যুবক হয় না রে বাবা, তুমি আমার বোঝাটা এখানে আইনা দিছো। ও বাবা তুমি এখন কই যাইবা? কয় মক্কায় যাইমি। কয় বাবা যাইও না, ওই দিকে যদি তুমি যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পাওয়ার ভয় আছে, সাবধান, তুমি ওই দিকে যাইও না, তুমি অন্য দিকে ঘুরে যাও। কয় মাগু আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন দেখছেননি? আবার বলে মহিলা না রে বাবা আমি কোনোদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি কোনোদিন দেখি নাই। কয় মাগো আপনি এতদিন যা শুনছেন মানুষের মুখ থেকে শুনছেন, আজকে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখা নেন। নবীজি যখন নবীজির পরিচয় দিলেন ওই মহিলা অবাক হয়ে গেল, বাবারে এত সুন্দর চেহারা, এত সুন্দর আচরণ, এত ভালো আচরণ তোমার, এত ভালো আচরণ তোমার, তোমার মতন যুবক হইতে পারে না। আমার লিডাররা তোমার বিরুদ্ধে যা বলেছে সব বানোয়াট বলেছে, মিথ্যা বলেছে, তারা মিথ্যা বলেছে। এদের কথা আমি বিশ্বাস করছিলাম, আর যদি আমি তোমাকে না দেখতাম তাইলে আমি বিশ্বাসই করতাম না, জানতাম না কোনোদিন তোমার এত সুন্দর আচরণ। আমার এখন মনে হয়েছে, এখন আমার বিশ্বাস হয় তুমি আসলেই আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। ও মুহাম্মদ আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হযরত মাওলানা সাব্বির আহমদ সুহাগ সাহেব, নারায়ে তাকবীর। এই ছিল আমার নবীর আচরণ। তাইলে আমরা নবীর আচরণ থেকে কি শিখলাম বাবাজিরা? আমরাও মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমাদের জন্য আল্লাহর নবী হলেন মডেল, নমুনা। ওনার আচরণ দেখে ওনার জীবনী পড়ে আমরা শিখতাম ওনার কোন দিক বলবো। আমি যে কথাটা বলছি এটা তো 2 লাইন, কোটি কোটি আমার সারা জীবন যদি আমি কইতে থাকি, এই সারা জীবনের একটু সময়ের কথা উনি কইছি না, অনেক ঘটনা রয়ে গেছে, অনেক কথা রয়ে গেছে। তো আপনাদের এই মাদ্রাসার মধ্যে আমি মাদ্রাসার ব্যাপারে কিন্তু বলতাম চাই, এই মাদ্রাসাটা চলে আপনাদের কথায়, ঠিক না? আপনাদের দান সৎকার টেকা দিয়ে মাদ্রাসা চলে না, সরকারের কোনো টেকা দেয়? সরকারের টেকা দেয় না। এই মাদ্রাসার মধ্যে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। এখন এই মাদ্রাসা যেহেতু কোরআন শেখানো হয়, তাইলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক না বেটি? শুনেন একটা বাস্তব ঘটনা। এই মাদ্রাসার মধ্যে যদি কেউ কোরআন শিখে, আপনার ছেলের যে আপনি কোরআন শিখাইলেন, এই কোরআন শিখলে পরে কি হবে? আপনার ছেলে যখন আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তার বাবার কবরের আযাবটা মাফ করে দে, কারণ আমার যে তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করতেছে, যদি আমি আল্লাহ তার
কবরের তার বাবার কবরে আযাব মাফ না করি তে আমি আল্লাহর শরম লাগবে আল্লাহ বলছে আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাহা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आतू में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना अल्लाह ने मक्का में एक काबा बनाया अल्लाह ने मक्का में एक काबा बनाया उस काबे का काबा तेरे मरकद को बनाया हर सालम हाजी चल जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना ए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना ए ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना दिखला दे मुझे मंज़र गुलजार मदीना दिखला दे मुझे मंज़र गुलजार मदीना अल्लाह ने मक्का में एक काबा बनाया उस काबे का काबा तेरे मरकद को बनाया हर सालम हाजी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই জুড়ে বলেন দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ इल्लल्लाह ए जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हो किस लम्हे कोई फजल इलाही हर वक्त दौरे क़ल्ब खला रहने दिया कर मुर्शिद की नजर गाज़ बसर से न होती है मुर्शिद की नजर गाज़ बसर से न होती है क्या खुश नजरी है
क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল ইহতারাম আলিমপুর নূরে মদিনা নুরানি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির সূর্য সন্তানরা, উলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা। আমি আপনাদেরই এলাকার সন্তান, আমার বাড়ি মখা, আমি বানিয়াচুং আলিয়া মাদ্রাসায় পড়াই। আমাকে অনেক মহব্বত করেন আপনাদের এলাকার সূর্য সন্তান মৌলানা আতিকুর রহমান, আরও আছেন অনেক সাবেক সফল মেম্বার জনাব শফিক ভাই সহ আরও অনেকেই আছেন। মহব্বত করে আমাকে দাওয়াত দিছেন। আর আমি এলাকার, আমাকে দাওয়াত দিবে কেন? আমি তো এমনি আসবো, ঠিক না? আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, ঠিক না বাবাজিরা? আমি যদি ওয়াজ করি, আমার ওয়াজ শুনে আপনারা খুশি হইবেন, ঠিক না? আর আপনারা যে খুশি হইলেন এটাই আমি দোয়া পাইলাম, ঠিক না? কারো প্রতি কেউ সুনজরে যদি তাকায় এটাই দোয়া, ঠিক আছে? খালি হাত তুলে দোয়া করলে হয় না, মনের দোয়া হয়েছে বড় দোয়া, ঠিক আছে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আর দোয়া ও মখুল ইবাদত, দোয়া হয়েছে ইবাদতের মগজ। দোয়া হইতে পারে বিভিন্নভাবে, আপনার অন্তরের দোয়া হয়েছে বড় দোয়া, বুঝছেন নি? আমি মুখ দিয়ে দোয়া করলাম আল্লাহ অলিমপুরের সবরে আপনি জান্নাত ছাড়া দিউন না, আমার মন থেকে যদি আমি না হইতে লইতে না, আমি হাত তুললে যদি না হই, মন থেকে যদি হই আল্লাহ আমি এদেরকে অনেক ভালোবাসি, এদের সাথে আমার সম্পর্ক ভালো করো আল্লাহ, ওইটাই আসল দোয়া, বুঝছেন? তো মন থেকেও দোয়া করতে হবে। তো আমি দোয়া করি আপনারা, আপনাদের ইমাম সাহেব হয়েছেন সুযোগ্য ইমাম সাহেব, আমার অত্যন্ত মহব্বতের ভাই মৌলানা সাজিদ বিন সুলাইমান। আজকে দর্শী বানবেন আব্দুল নূর সাহেব বাহবল, ওস্তাদুল উলামা আজিজুর রহমান সাহেব ওস্তাদুল উলামা। আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমাকে অনেক মহব্বত করেন উনি। আপনাদের বগিহাটি ইমাম সাহেব হাফিজুর রহমান ভাই, বুঝছেন? তো আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আজকে আসছি। আপনাদের শুরুতেই আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ কিতাবুন জানেন, এই আয়াতের মধ্যে আল্লাহ এখন আল্লাহর নবীরে সম্বোধন করে বলতেছেন যে ও বন্ধু, আমি আল্লাহ তোমার চরিত্রের কথা কোরআন শরীফের মাধ্যমে জানাই দিলাম। আল্লাহ তো ওই সময় মুখ দিয়ে কইতে পারতেন, জানাই দিতেন ওহির মাধ্যমে, কিন্তু জানাই দিয়েছেন কোরআনের আয়াতের দলিল দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার বন্ধুর চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী। ভালো কইছেন না, উত্তম কইছেন না, সর্বোত্তম কইছেন না, কইছেন মহান। এখানে শব্দটা ব্যবহার হয়েছে মহান চরিত্রের অধিকারী। তো আমরা নবীজির আল্লাহ ফাটাইছেন, নবীজির কাছে আল্লাহ কোরআন নাজিল করছেন। এই কোরআন হয়েছে মানব জাতির জন্য একটা সাংবিধানিক গ্রন্থ। আমরা অনেকে মনে করি এটা মনে করি সওয়াবের কিতাব, এটা আল্লাহ ফাটাইছেন আমরা পড়মু আর সব হইব আর বেঁচে যাইবে না, এটা একটা মেসেজ। আল্লাহ মানুষ যদি কারো কাছে কোনো কিছু বলতে চায় হয়তো মুখের ভাষায় বলতে হবে আর না হয় লেখার মাধ্যমে,
মানুষের মনের ভাব প্রকাশ করতে গেলে কোনো কিছু জানান দিতে গেলে মুখের ভাষা অথবা লেখা, আল্লাহ লেখার মাধ্যমে কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন যে এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে মানব জাতির জন্য সংবিধান। যে কোনো সমস্যায় পড়ছো এই কিতাবে যাও, তুমি এটার সমাধান পাইবা। আর এই কিতাবের মধ্যে প্রত্যেকে যখন লেখকরা যখন বই লেখে শেষের পৃষ্ঠায় লিখে দেয় যে এই বইয়ে যদি কোনো ভুল ধরা পড়ে আপনারা আমাকে ফোন করবেন, ফোন নাম্বার আছে, আমরা এটা সঠিক করে দিব পরের বেলা। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই। তাহলে কত বড় একটা কিতাব। আমি ছোট মানুষ, অত বড় ওয়াজি না, মাঝে মাঝে ওয়াজ তফসির করি আপনাদের কাছে, আপনাদের দোয়ায়। কয়েকদিন আগে গেছিলাম কিশোরগঞ্জে একটা প্রোগ্রামও, অনেক মানুষ হয়েছে, ভালো লাগছে, বুঝছেন। তো আমি চাই আমার বাড়ি হলিমপুর, ওইটা আমার বাড়ি। আমি যদি একটা খারাপ কাম করি তে হলিমপুরের মানুষের মুখ এটা নিচে দিয়ে যাইব, আর আমি যদি একটা ভালো কাজ করি তাহলে দেশ এবং দেশের বাইরে হলিমপুরের মানুষের মুখ উজ্জ্বল হইব যে আমাদের ছেলে। আমি আপনাদের ছেলে না, আমি আপনাদের ছেলে। তো আমি যে আলোচনাটা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন যে নবী আমার বন্ধুর চরিত্র মহান চরিত্র অধিকারী, কিন্তু আল্লাহর নবী সবসময় খালি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন এমন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা মতো নরম, জায়গা মতো গরম হয়েছে। কথা বুঝছেন না? জায়গা মতো নরম, জায়গা মতো গরম। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কোন কোন জায়গায় নরম বাসায় মানুষের সাথে ভালো আচরণ করছেন, এই দিকটা আজকে আলোচনা করব। গরম দিকটা যদি কোনো দিন আরেকবেলা আওয়াজ করি, নবীজির গরম দিকগুলো বিচার বিভাগের কথা আলোচনা করবো। যদি আগামীতে আই বা কোনো সময় আপনাদের সাথে দেখা হয় হলিমপুরের ভিতরে, ওই সময় করবো। কিন্তু আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো নবীজির নম্র ভদ্র নরম সুরে কাদের সাথে কথা বলছেন এদের বিষয়ে। ভাইরা বন্ধুরা যুবক, এ বৃদ্ধ বাবা পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন গো, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহর নবীকে যখন মক্কায় নিজের মানুষগুলা, ঘরের মানুষগুলা, আপন আপন মানুষগুলা যখন নবীজির বিরোধিতা করতে শুরু করে দিল, আল্লাহর নবী বলেন তোমরা কি আমার কথা বুঝো না? তোমরা কি আমার কথা বুঝো না? তোমরা কি আমার কথা বিশ্বাস করো না? চাচাতো ভাই গোষ্ঠীর লোকেরা এদেরকে আল্লাহর নবী দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, কিন্তু তারা আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না। আল্লাহর নবীর কি করে দিল? বিরোধিতা শুরু করে দিল, বদনাম গাওয়া শুরু করে দিল। কারণ সৎ লোকের সংখ্যা কম, ঠিক না বেঠিক? সৎ লোকের সংখ্যা কম, কিন্তু আল্লাহর নবী দু জাহানের বাদশা, আল্লাহর নবী দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। আল্লাহর নবীজির নিজের আপন আপন লোকগুলা যখন বিরোধিতা করতে শুরু করলো, এক পর্যায়ে বিরোধিতা করতে করতে তারা কি করলো? আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করলো, মেরে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু আল্লাহর নবী বাধ্য হয়ে কি করলেন? মক্কা ছেড়ে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী যখন হিজরত করে, এখানে অনেক লম্বা ঘটনা। হিজরতের সাথী ছিলেন আল্লাহর নবীর, হিজরতের সাথী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা হইলে অনেক সময়ের দরকার, আমি শুধু আপনাদেরকে মূল জিনিসটা বোঝাইতে চাই। আল্লাহর নবীর ভাষা, আল্লাহর নবীর আচরণ, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, এই জিনিসটা বোঝানোর জন্য কেমন ব্যবহার করতেন মানুষের সঙ্গে, কেমন ব্যবহার করতেন শত্রুদের সঙ্গে, কেমন আচরণটা ছিল, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আল্লাহর নবীকে যখন মক্কার আপন আপন মানুষগুলা, নবীর নিজের লোকরা যখন আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল, আল্লাহর নবী বলেন তোমরা আমার কথা বিশ্বাস করো, এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না, আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর নবী
মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাবেন গো, এমন সময় নবী যান আর কেঁদে কেঁদে যান, কেঁদে কেঁদে যাইতেছেন। আল্লাহর নবী বারবার পিছনের দিকে চায়, ওরে জন্মস্থান মক্কা, তোকে আমি ছেড়ে যাইতে চাই না। আমার নিজের লোকদের জ্বালা যন্ত্রণায় আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি। এমন করে যখন নবীজি কান্না করেন আর যান, আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধু, ও বন্ধু, তুমি কাঁদিও না, তুমি কেঁদো না। বন্ধু, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কেঁদো না রে বন্ধু, তুমি কেঁদো না। তুমি যদি কেঁদো, আমি আল্লাহ তোমার কান্নাটা আমি বরদাস্ত করতে পারি না। তোমাকে তারা আজকে যেমন ভাবে এখান থেকে তুমি কষ্ট পেয়ে যাইতেছো, একদিন তোমাকে আমি আল্লাহ মক্কার জমিনে বিজয় করিয়া সসম্মানে ফিরাইমু। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা, আমি শুধু সামারিটা বলতেছি, মূল জিনিসটা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, কিছুদিন অনেক দিন পর যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, এর ভিতরে অনেক ঘটনা করছে, আমি দিকে যাইতেছি না। শুধু উনি গেছেন যখন মক্কা বিজয় শুরু হয়েছে, মক্কা যখন বিজয় শুরু হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে যখন তখন 10,000 সাহাবায়ে কেরাম ছিলেন, মক্কার ভিতরে ঢুকতেছেন। মক্কা বিজয় হয়ে গেছে এমন ঘোষণা যখন কাফেরদের মধ্যে চলে গেল, কাফেররা যখন জানতে পারলো যে মক্কা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দখল করে নিয়েছে, বিজয় সফল করে নিয়েছে, এমনটা যখন সবার মধ্যে ঘোষণা গেল, তখন কি করলো জানেননি? তখন আল্লাহর নবী তখন মদিনায় যখন ঢুকতেছেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা কিন্তু মক্কার যে কাফের আছে এদের উপর কোনো ধরনের আক্রমণ করবা না। কেমন নবীর আচরণ! সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, আপনাকে তারা মারলো, মক্কা থেকে তাড়ায়া দিল, কত সাহাবায়ে কেরামের প্রাণ গেল, আপনি কি এইগুলা ভুলে গেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবায়েরা রে, শুনো শুনো, আমি কিন্তু ভুলি নাই, আমি কিন্তু ভুলি নাই। ও সাহাবীরা শুনো, আমি কিন্তু ভুলি নাই। আমাকে আমার আল্লাহ পাঠাইছে এদেরকে বোঝানোর জন্য, আমি এদের সাথে এর বদলা নিব না, আমাকে আল্লাহ বদলা নেওয়ার জন্য পাঠায় নাই। শুনো শুনো, যারা আমাদের বাড়ি এরা দখল করছিল, এদেরকে গিয়া তুমি আজকে তোমরা বলবা রে সাহাবায়ে কেরাম, তোমরা আজকে তাদেরকে বলবা, ও ভাই, তোমরা তো আমাদের বাড়ি দখল করছিলা, তোমরা দখলদার। আজ থেকে আল্লাহর নবী আমাদেরকে বলছেন তোমাদেরকে দখলদার এবং বাড়ির মালিকানা বানাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেরকম এরা দখল নিয়ে আসলো, আল্লাহর নবী কই দিয়েছেন এরা গিয়া দখলও কই ভাই আছে এবং বাড়ির মালিক পর্যন্ত বানাই দিবা। চিন্তা করছেন? আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা, যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আল্লাহর নবীর কেমন আচরণ ছিল। অনেক মানুষগুলা আবার মক্কা থেকে যার জায়গা মতো পালিয়ে যাইতেছে। একজন বুড়ি মা দেখলেন একজন ভারী একটা বোঝা নিয়ে যাইতেছে। আল্লাহর নবীকে পাইছে বতো। আল্লাহর নবী বলতেছেন, ও মা, আপনি কোথায় যান? ওই বাবা, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? ওই মহিলা কি নবীরে চিনে নাই? ও বাবা, তুমি কি শোনো নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে? কই মাগো, আব্দুল্লাহর ছেলে মক্কা দখল করে নিয়েছে, সমস্যা কি, বিজয় হয়েছে, আপনি থাকেন? কই না বাবা, তুমি জানো না, সে খুব ঝগড়াটে লোক। আমার জানা মতে মক্কার বড় বড় লিডাররা তার উপরে অনেক নির্যাতন করছে, কিন্তু সে ছাড় দিবে না, সে এই প্রতিশোধ নেবে। কয় মাগো, আমি তো শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাদের সকলকে মাফ করে দিয়েছে। কয় না বাবা, তুমি চিনো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এর বদলা নিবেই।
আল্লাহ নবী বলতেছেন, মা গো আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন কি আপনি দেখছেন নিন দেখা বলতেছেন নাকি না দেখা বলতেছেন? ওই বাবা রে, আমি কোনোদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখি নাই, কোনোদিন আমার সরাসরি দেখি নাই। তাইলে আপনি এত কিছু কোথায় থেকে জানলেন? কই আমি এত কিছু জানছি আমার লিডারদের কাছ থেকে, আবু জাহেল উকবা সাহেবা এদের কাছ থেকে আমি শুনছি আব্দুল্লাহর ছেলে বড় খারাপ, কিন্তু আমি দেখি নাই। কয় তাইলে আপনি কোথায় যাবেন? কয় আমি যাইব ওই অমুক জায়গায়। কয় ঠিক আছে, আপনার বোঝাটা আমার দেন। আল্লাহর নবী কিন্তু পরিচয় দেন নাই। আল্লাহর নবীজি মাথার মধ্যে বোঝাটা নিলেন, বাড়ি বোঝাটা নিয়ে ওই মহিলার গন্তব্যস্থলে আল্লাহ নবী কি করলেন? পৌঁছাইয়া দিলেন। পৌঁছাইয়া দেওয়ার পর বলতেছেন, মাগো এটাই নাকি আপনার জায়গা? বলে হ বাবা, এখানেই দিয়ে যাও। তবে তুমি বড় ভালো মানুষ, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো, তোমার মতন যুবক হয় না রে বাবা, তুমি আমার বোঝাটা এখানে আইনা দিছো। ও বাবা তুমি এখন কই যাইবা? কয় মক্কায় যাইমি। কয় বাবা যাইও না, ওই দিকে যদি তুমি যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পাওয়ার ভয় আছে, সাবধান, তুমি ওই দিকে যাইও না, তুমি অন্য দিকে ঘুরে যাও। কয় মাগু আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কোনোদিন দেখছেননি? আবার বলে মহিলা, না রে বাবা, আমি কোনোদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমি কোনোদিন দেখি নাই। কয় মাগু আপনি এতদিন যা শুনছেন মানুষের মুখ থেকে শুনছেন, আজকে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখা নেন। নবীজি যখন নবীজির পরিচয় দিলেন, ওই মহিলা অবাক হয়ে গেল, বাবারে এত সুন্দর চেহারা, এত সুন্দর আচরণ, এত ভালো আচরণ তোমার, এত ভালো আচরণ তোমার, তোমার মতন যুবক হইতে পারে না। আমার লিডাররা তোমার বিরুদ্ধে যা বলেছে সব বানোয়াট বলেছে, মিথ্যা বলেছে, তারা মিথ্যা বলেছে। এদের কথা আমি বিশ্বাস করছিলাম, আর যদি আমি তোমাকে না দেখতাম তাইলে আমি বিশ্বাসই করতাম না, জানতাম না কোনোদিন তোমার এত সুন্দর আচরণ। আমার এখন মনে হইছে, এখন আমার বিশ্বাস হয় তুমি আসলেই আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। ও মুহাম্মদ আর দেরি করো না, তাড়াতাড়ি আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হযরত মাওলানা সাব্বির আহমদ সোহাগ সাহেব, নারায়ে তাকবীর। এই ছিল আমার নবীর আচরণ। তাইলে আমরা নবীর আচরণ থেকে কি শিখলাম বাবাজিরা? আমরাও মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমাদের জন্য আল্লাহর নবী হলেন মডেল, নমুনা। ওনার আচরণ দেখে, ওনার জীবনী পড়ে আমরা শিখতাম ওনার কোন দিক বলবো। ওনার আমি যে কথাটা বলছি এটা তো 2 লাইন, কোটি কোটি আমার সারা জীবন যদি আমি কইতে থাকি, এই সারা জীবনের একটু সময়ের কথা উনি কইস না। অনেক ঘটনা রয়ে গেছে, অনেক কথা রয়ে গেছে। তো আপনাদের এই মাদ্রাসার মধ্যে আমি মাদ্রাসার ব্যাপারে কিছু বলতাম চাই। এই মাদ্রাসাটা চলে আপনাদের কথায়, ঠিক না? আপনাদের দান সৎকার টেকা দেয় তো মাদ্রাসা চলে না, সরকারের কোনো টেকা দেয়? সরকারে টেকা দেয় না। এই মাদ্রাসার মধ্যে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। এখন এই মাদ্রাসা যেহেতু কোরআন শেখানো হয়, তাইলে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে, ঠিক না বেটি? শুনেন একটা বাস্তব ঘটনা। এই মাদ্রাসার মধ্যে যদি কেউ কোরআন শিখে, আপনার ছেলের যে আপনি কোরআন শিখাইলেন, এই কোরআন শিখলে পরে কি হবে? আপনার ছেলে যখন আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তার বাবার কবরের আযাবটা মাফ করে দে, কারণ আমার যে তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করতেছে, যদি আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ না করি, তে আমি আল্লাহর শরম লাগবে। আল্লাহ লজ্জা পায়নি। তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, দেখছো নি ইয়ে করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। ভারতবর্ষের বাস্তব ঘটনা, ভারতবর্ষের একজন চর এলাকা আছে, একটা চর এলাকা, নতুন নতুন বাড়ি ঘর বানায়। ওই এলাকায় কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই। মাদ্রাসা মসজিদের কত গুরুত্ব বুঝেন। ওই এলাকায়
নতুন নতুন বাড়িঘর বানাইছে, ওই এলাকায় কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কেউ নাই। নতুন নতুন বাড়িঘর বানাইয়া মানুষ বসবাস শুরু করছে। হঠাৎ একদিন দেখা যায় একজন বৃদ্ধ লোক মারা গেছেন, বুড়া মানুষ মারা গেছেন। এখন তারা বলতেছেন, আমরা এই বুড়া মানুষকে কেমন করে কাফন দাফন করবো গো? আমরা তো কেউ চিনি না, কেমনে গোসল করাইতে হয়, কেমনে কাফন লাগাইতে হয়, আমরা তো এটা জানি না, কেমন করে আমরা করব? ওই এলাকায় কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম নাই, হাফেজ নাই। এরা বড় মুসিবতে পড়ে গেলেন। সবাই পরামর্শ করলেন, গ্রামের মানুষ শহরে যায়, শহরের মানুষ গ্রামে যায়, ওই রাস্তার পাশে যাই আমরা দাঁড়াই মূল রাস্তা নিয়া, যদি কোনো জাননেওয়ালাকে পাওয়া যায় ওনার কাছ থেকে আমরা সহযোগিতা নেব। রাস্তার পাশে যাইয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পর দেখা যায় অনেক মানুষ যায়। হঠাৎ একজন আলেম আইতেছেন, একজন আলেমকে বলতেছেন, হুজুর আমরা বড় মুসিবতে পড়েছি, এই এলাকায় নতুন নতুন বাড়িঘর বানাইছি, ওই এলাকায় কোনো হাফেজ নাই, আলেম নাই, বড় মুসিবতে পড়ছি, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা আপনি করুন। ওনাকে আমরা কাপন দাপন করতাম। হুজুর বললেন, আমি শহরের ভিতরে একটা কোম্পানিতে চাকরি করি, আমি কোম্পানিতে চাকরি করি, সময় কম, তাড়াতাড়ি চলেন। গোসল দিলেন, কাপড় লাগাইলেন, জানাজাটাও তিনি পড়াইলেন। জানাজাটা পড়াইয়া বলতেছেন, ও ভাই আপনারা এবার ওনাকে কবরস্থ করে নেন, আমি চলে যাই। কই হুজুর, ও হুজুর আমরা তো কবরের ভিতরে কেমনে রাখতে হয় এইটাও জানি না, যদি কবরের ভিতরে একটু রেখে যাইতেন তাহলে অনেক ভালো হইতো, ও হুজুর একটু সহযোগিতা করেন। এমন কথা বলার পর ওই আলেম কি করলেন, কবরের মধ্যে রাখলেন, রেখে উনি চলে গেলেন। শহরের ভিতরে কোম্পানির সামনে গেলেন, গিয়া বলতেছেন আমাকে ঢুকতে দিন। সিকিউরিটি গার্ড বলে, না, ঢুকার আগে আপনার পকেটে একটা পরিচয়পত্র কার্ড থাকে, এই কার্ডটা দেখান। পকেটে হাত দিয়ে দেখেন পরিচয়পত্র কার্ডটা নাই, হারিয়ে গেছে। উনি মনে মনে ভাবলেন, আমি তো বাসা থেকে নিলাম, আমার পকেটে মনে হয় কবরের ভিতরে যে নামছিলাম এখানে মনে হয় পড়ে গেছে। দৌড়তে দৌড়তে গেলেন, ও ভাই তোমরা দাঁড়াও, তোমাদের অনেক বড় উপকার করলাম, কবরের ভিতরে আমার একটা পরিচয়পত্র কার্ড আছে রে ভাই, এই কার্ডটা মনে হয় পড়ে গেছে, একটু সহযোগিতা করুন, অনুমতি দাও, কার্ডটা একটু সরাইয়া আমার চিঠিটা নিয়ে আসি, আমার কার্ডটা নিয়ে আসি। তারা বলল অনুমতি দিলাম, দেওয়া হলো অনুমতি। কার্ডটা সরাইতে না সরাইতেই কবরের ভিতরে আলো থাকার কথা না অন্ধকার থাকার কথা বলেন তো? অন্ধকার থাকার কথা না? অন্ধকার থাকার কথা, কিন্তু ওই বৃদ্ধ লোকের কবরের ভিতরে অন্ধকার নাই, অন্ধকার নাই। কবরের ভিতরে ঝলমল করে আলো জ্বলতেছে। কিরে এত সুন্দর আলো কেন জ্বলতেছে? এটা কি আলো? জান্নাতি আলো। কেমনে কি ঘটলো? এই ঘটনাটা মুহূর্তের ভিতরে সারা এলাকা সইরা গেল। এই সংবাদটা যখন সারা এলাকা সইরা গেল, এই সংবাদটা যখন সারা এলাকা ছড়ে গেল, যাইতে যাইতে এক পর্যায়ে দারুল উলুম মাদ্রাসা, ভারতের যে মাদ্রাসা, এটা হলো নবীজির লাঠির ইশারায় মাদ্রাসা, এই ভারতবর্ষের মাদ্রাসায় তখনকার সময়ে সফল মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির খানের মধ্যে যখন এই সংবাদটা পৌঁছলো, উনিও কি করলেন, চলে গেলেন ওই সংবাদটা দেখার জন্য, ঘটনাটা বাস্তব দেখার জন্য চলে গেলেন। গিয়া দেখলেন সত্যি সত্যি কবরের ভিতরে এত জলমল আলো। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমি ওই বৃদ্ধার কবরের মধ্যে কেন আল্লাহ এত জলমল করে আগুন, এত জলমল করে কেন এত আলো দিলেন? এই আলো কেন দিলেন? তার কি এমন আমল ছিল? এই আমলটা আমাকে জানতে হবে। রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই বৃদ্ধ লোকের বাড়িতে। গিয়া দেখেন একটা মেয়ে সন্তান আছে, ওই বৃদ্ধার আর কেউ নাই। মেয়েকে বললেন, মারে তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ কবরের ভিতরে জলমাল নূরের আলো জ্বলতেছে? কি এমন আমল ছিল? কই হুজুর আমার বাবার কেমন আমল ছিল আমার জানা নাই, তবে আমার বাবার কি কি আমলটা ছিল আমার একটু একটু জানি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজার সময় রোজা রাখতেন, হক কথা বলতেন, সদা সত্য কথা বলতেন, কিন্তু আমার আব্বা কোরআন শরীফ অরিজিনাল ভাবে পড়তে পারতেন না। আলিফ লাম
মিম। এইভাবে আমার আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার আব্বা কোরআন শরীফ হাতে নিতেন আর এইভাবে আঙ্গুলটা হাঁটাইতেন, এইভাবে আঙ্গুল হাঁটাইতেন, এইভাবে আঙ্গুল হাঁটাইতেন আর এই আঙ্গুল হাঁটাইতেন। আর যখন পৃষ্ঠা শেষ হইতো তখন বলতেন, মালিক আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমার মন চায় গল্লাবি কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু তুমি এই কোরআনের ভিতরে যা বলেছো সব আমি মানি এবং আমি বিশ্বাস করি। এই কথা বলতেন আর চোখের পানি ফালাইতেন। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारे, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही जिदिगर कार नदारे, जुजियाद खुदा ही जिदिगर कार नदारे। বাইরা বন্ধুরা, এ পর্দার আম্মা জান মনোযোগ দিয়ে শুনেন, মদিনাতুল উলুম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হলিমপুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআন। যদি আপনি ভারতবর্ষের লোকে যদি বাস্তব ঘটনা সে যদি কোরআন শরীফ না পড়ে শুধু আঙ্গুল হাঁটাইতে হাড়ের হাঁটাইতে হাঁটাইতে যদি এই কোরআন তেলাওয়াত এই হাঁটানিটা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে থাকে, এই কোরআনের সঙ্গে মহব্বত লাগার কারণে যদি আল্লাহ তার কবরের মধ্যে জলমল নূরের আলো দিতে পারেন, এ মক্কা হলিমপুরে মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আম্মা জান, আপনারা যদি কোরআন তেলাওয়াত করেন দেখবেন আল্লাহ আপনার কবরের ভিতরে জলমল নূরের আলো জ্বালাইবেন। ঠিক না বেঠি? বানিয়াচঙ্গের গোলাম আহমদ সাহেব উনি যখন মারা গিয়েছিলেন, আপনারা শুনছেন না একটা ঘটনা, উনি যখন মারা গেলেন ওনার কবর থেকে আতরের গান বের হইতে লাগলো, আতরের গান বের হইতে লাগলো। মানুষজন যাইয়া একটু একটু করে মাটি নেওয়া শুরু করলো। এক পর্যায়ে দেখা যায় অনেক মাটি শেষ, কিন্তু পরের দিন 10 জন পুলিশ পাহারাদার দেওয়া হলো। 10 থেকে 15 দিন পাহারা দিয়েছে ওনার কবরকে। এরপর গ্রান যখন শেষ হইল তখন পুলিশজন গেল। তাইলে আল্লাহ দুনিয়ার মানুষকে কিছু কিছু মানুষের আমল পছন্দ করে, ওই আমল পছন্দ করার কারণে কিছু কিছু মানুষের জান্নাতের ঘোষণার কথা আল্লাহ বিভিন্ন ইশারা ইঙ্গিতে জানাইয়া দেয়। ঠিক না বেঠি? আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ হাত উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে আলোচনা করলাম অনেকক্ষণ। এই যে কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কি দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা দেখেন আপনাদের হলিমপুর থেকে আমরা মহা কিন্তু অনেক অর্থের দিকে অনেক আগাই না? আমার জানা মতে এটা তো আমারই সব, আমার বাড়ির মানুষ, আমি সবাই চিনি। লন্ডন আমেরিকা মনে হয় ছোটো বড় মিলে কমপক্ষে 150 নিচে না উপরে আছে লন্ডন আমেরিকার, কিন্তু এটা মাদ্রাসা হইতেছে না আমাদের এলাকা। কিন্তু আপনারা যে মাদ্রাসা দিচ্ছেন এটা সফল, আপনারা আল্লাহ কবুল করতিব। মহা ওই দিনই মাদ্রাসা হবো যেদিন আল্লাহ কবুল করবো। ঠিক না বেটি? আল্লাহ কবুল করতিব, মাদ্রাসারে আল্লাহ কবুল করতিব। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ একটা মাদ্রাসা করবো, একটা নুরানি মাদ্রাসা করবো। আলাপ চলছে, লন্ডন থেকে অনেকে আলাপ করতেছেন, মামারা আলাপ করতেছেন যে একটা মাদ্রাসা নিয়ে দেওয়া যায়, তারা চিন্তা ভাবনা করতেছেন। ইনশাল্লাহ হবে, আপনারা দোয়া করবেন। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিয়েছেন, ও বন্ধু আমি তোমার উপর কোরআন নাজিল করেছি। আর আমরা এই কোরআনকে মনে করি এটা সওয়াবের কিতাব। ঠিক আছে, সওয়াবের কিতাবও, কিন্তু এটা আমাদের জন্য একটা সিলেবাস, একটা বই না, এটা একটা কিতাব, একটা মহাগ্রন্থ। আমরা যখন একটা ছাত্রকে যখন পড়াই, বইয়ের ভিতরে কয়েকটা অধ্যায় থাকে না? প্রথম অধ্যায় আছে এই আলোচনা, দ্বিতীয় অধ্যায় আছে এই আলোচনা, আসেনি? এভাবে আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার ভিতরে প্রতি এক একটা অধ্যায়, এক একটা সূরার ভিতরে এক একটা অধ্যায়ে অনেক লম্বা লম্বা আলোচনা। আমি তো ক্ষুদ্র জ্ঞানী আলেম, আমার তো অত বেশি লেখাপড়া নাই, এরপর যতটুক পারি যতটুক জানি।
আমি আপনাদের দোয়ায় কওমি মাদ্রাসা পড়েছি, কলেজেও পড়াশোনা করছি, আলিয়ার থেকে তাফসিরে কামিল পড়াশোনা করছি, ওই জন্য আপনাদের দোয়া এগুলো। তো আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আজকে আমার মূলত এই আলোচনা এবং আশা। আল্লাহর নবীর কেমন আচরণ ছিল আমি যে আয়াতটা আপনাদের সামনে প্রথমে পড়েছিলাম, প্রথমে আপনাদের সামনে এই আয়াতটা পড়েছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু আমি তোমার চরিত্র বানাইলাম মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে কি করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনাইতেছেন। ওয়াজ আপনারা আমরা যেভাবে ওয়াজ শোনাইতেছি, একজনকে আরেকজন আপনারা শুনতেছেন, আমি শোনাইতেছি, এইভাবে শোনাইতেছেন। হঠাৎ করে একদিন দেখা যায় যে নবী যখন এইভাবে ওয়াজ শোনাইতেছেন, একজন কাফের, একজন বেঈমান, একজন বেদিন কি করলো? মসজিদের ভিতরে সম্পূর্ণ আলোচনা শুনছে, এক পর্যায়ে তার প্রস্রাবে ধরছে, সে মসজিদের এক কোনায় যাইয়া প্রস্রাব করে দিল। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শুনো, সে তার কাজটা আঞ্জাম দিয়ে দেখ, শেষ করে নে, তাকে কিছু বলো না, সে হয়তো বুঝে নাই। কিন্তু আমরা যদি হলিমপুরের মসজিদও যদি কেউ পেশাব করে কোনো পাগলে কিতা করবো? এর মারবো না? মারবো নি? কিন্তু মারনো ঠিক না, হয়তো বুঝছে না দেখে এটা করছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শুনো হবে। আল্লাহর নবী কেমন সুন্দর আচরণ, মসজিদে পেশাব করলো, কিছু বলে নাই, জুতা দিলেন, জুতা নাই, যানবাহনের ব্যবস্থা করে দিলেন। ওই লোকটা যানবাহনের ভিতরে ওইটা আসে যাইতেছে, তার জাতির লোকদের কাছে যাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, মুসলমানদের যে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছ থেকে এমন একটা ঘটনা শুনেছি, এমন একটা আচরণ পেয়েছি, এত সম্মান পাইছি, আমার মনে হয় জীবনে আমি কোনোদিন কারো কাছ থেকে এত সম্মান পাই নাই, কোনোদিন পাইব এটাও আমার মনে হয় না। আজকে যে আমার এত সম্মান জানাইছে, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো গো, আমাকে এত সম্মান জানাইছে, আমাকে এত সম্মান করছে, আমি তাদের ইবাদত খানার ভিতরে প্রস্রাব করে দিলাম, আমাকে বিনয়ের সঙ্গে বললো, কিছু বলে নাই, পায়ে জুতা নাই, জুতার ব্যবস্থা করে দিল, যানবাহনের আমার নাই, যানবাহনের ব্যবস্থা করে দিল, আমি তোমাদের কাছে আইলাম। শুনো শুনো, আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি অত্যন্ত খুশি। এত সুন্দর চেহারার মানুষ কখনো এরকম হইতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কখনো কি হইতে পারে না, পাগল হইতে পারে না, অবিশ্বাসী হইতে পারে না। নিশ্চিত উনি আলামিন, নিশ্চিত উনি বিশ্বাসী, ওনার কথাই সত্য, উনি আল্লাহর পয়গম্বর। চলো তোমরা ওনার কাছে, আমার সাথে কি আমরা মুসলমান হয়ে যাব। ওই বেঈমানের সাথে একটু ভালো আচরণ দেখানোর কারণে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী একটু ভালো আচরণ করার কারণে ওই বেঈমান তার গোষ্ঠীর লোকদের থেকে 300 জনকে আনিয়া নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। जुरे कौन सबाई अल्लाहु আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন দুনিয়াতে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমি তোমাকে দুনিয়ার বুকে, দুনিয়ার মানুষের জন্য, মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠাইছি। হিন্দুর জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ, মুসলমানদের জন্য, সকলের জন্য, সকল মানব জাতির জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ। এখন যদি কোনো মানুষ বেঈমান থাকে, বেদিন থাকে, এখন যদি সে হয়ে যায় মুসলমান, সে হয়ে যাবে মুসলমান, সে হয়ে যাবে দিনদার, সে হবে মুসলমান, ঠিক না বেঠিক? যারা হিন্দু, অন্যান্য ধর্মের লোক, এরাও নবীর উম্মতই, কিন্তু এরা একটা জাতি, একটা ধর্ম পালন করতেছে, বুঝছেন না? কারণ আল্লাহ তো নবীকে সমগ্র জাতির জন্য নবী হিসেবে বানাইছেন।
যে আমাদের শুধু মুসলমানদের জন্য নবী না, তো সমগ্র জাতি পৃথিবীতে যত মানুষ আইছে, যত কিছু আইছে সবার জন্য নবী। নবীর বর্ণনা করতে গেলে, নবীর আখলাক নিয়ে যদি আলোচনা করি বাবাজিরা, অনেক সময়ের দরকার। যদি আল্লাহ আরেকদিন সময় দেন, সময়ও শেষ, আজান হয়ে যাবে, আরেক মিনিট আছে, যদি আরেকদিন সময় দেন, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ দেন, ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ। আর আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদের সকলের আলোচনাকে কবুল করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের মুখ যেন দেশ এবং দেশের বাইরে উজ্জ্বল করতে পারি। আগামী কালকে দিন পরেও আইমু খাগা বাসায় একটা গাং ফার আছে না, এখানে একটা প্রোগ্রামের দাওয়াত, এর 2 দিন পরে আবার নবীগঞ্জে দাওয়াত। আপনারা যাইবেন, দেখা হইব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।